আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি এই সময় সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। ফিরে এলাম আপনাদের মাঝে আরেকটি নুডলসের নাস্তার রেসিপি নিয়ে। আর আজকে আমি এখানে বড় এক প্যাকেট কোকলা নুডলস নিয়েছি। নিয়েছি একটি আলু কুচি, নিয়েছি একটি টমেটো কুচি, নিয়েছি একটি গাজর কুচি, নিয়েছি কিছু চিংড়ি মাছ কেটে, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা আর একটি ডিম। এবার আমি কিছু পানি গরম করে এর ভিতরে নুডলসটাকে দুই দিক দিয়ে ভাগ করে ছেড়ে দিলাম। আমি নুডলসটা ভেঙে নিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু তেল। এবার একটু নেড়ে চেড়ে দেব। আর লবণ আর তেল দিলে নুডলসটা দেখবেন একদম আপনার ঝুরঝুরে থাকবে, একটার সাথে একটা মিশবে না। এবার আমি নুডলসটাকে ফ্রিজে রাখা ঠান্ডা পানির ভিতরে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এভাবে ছেঁকে নেব। দেখবেন নুডলসটা একদম পুরো ঝরঝরে আছে। এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে পেঁয়াজ আর আলুটাকে ছেড়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। কিছুক্ষণ এভাবে ভেজে নেব। আলু আর গাজরটা একটু শক্ত, এর জন্য আগে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে যখন একটু আলুটা আর পেস্টটা নরম হয়ে আসবে, এর ভিতর দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। আমি এখানে বড় চিংড়ি মাছ দেখে ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি দিয়েও করতে পারেন অথবা আস্ত রাখতে পারেন। তবে এভাবে কেটে দিলে সবজির সাথে সাইজ করে দেখতে সুন্দর লাগে। এরপর দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ সয়া সস। এটাকে দিয়েও আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এভাবে চারিদিক থেকে মেশানোর পরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি নুডলস। ম্যাগি নুডলসের মশলা, এই মশলাটা দোকানে কিনতে পাওয়া যায়। এটা দিয়ে সবজিটা আগে নেড়েচেড়ে ভেজে নিলে সবজির ঘ্রাণটা খুব সুন্দর আসে। এরপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়েও নেড়েচেড়ে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপরে আমি নুডলসটাকে দিয়ে দিচ্ছি। দেখুন নুডলসটা কিন্তু একটার সাথে একটা লাগেনি, ঝুরঝুরে আছে। এবার উল্টিয়ে পাল্টিয়ে সবজিগুলো এর সাথে মিশিয়ে দেব। সব উপকরণ একসাথে মিশিয়ে দিতে হবে। আর এভাবে নাস্তাটি তৈরি করলে ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। বেশিরভাগ বাচ্চারা সবজি খেতে চায় না, তাই আমি সবজি দিয়ে এসব নাস্তা তৈরি করি যেন বাচ্চারা খেতে আগ্রহী হয়। এবার দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল সেই মশলাটা। এটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরে দেখবেন সবগুলো একসাথে আপনার উল্টে পাল্টানো মশলা আর সবজি, চিংড়ি মাছ সব কিছু একসাথেই এসে পড়েছে। এভাবে নাড়াচাড়া দিতে দিতে এটাকে রান্না করে নেবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কত সুন্দর, এটা খেতেও ভালো। আর এই চ্যানেলটি যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।